রহমাতাল লিল আলামিন নবী কেমন দরদের নবী, কেমন দয়ার নবী। রহমাতাল লিল আলামিন নবী যখন ঘেমে যাইতেন, ঘামতেন, শরীর মুবারক যখন ঘেমে যাইত, সাহাবায়ে কেরাম এই শরীরের ঘামগুলো জমায়ে রাখত, শরীরের ঘামগুলো জমায়ে রাখত। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির একজন সাহাবী একেবারে গ্রামের মধ্যে বাড়ি, একেবারে গ্রামের মধ্যে বাড়ি। হঠাৎ করে নবীজি মসজিদে নববীতে ওই সাহাবী আসছে। আসার পরে নবীজি জিজ্ঞাসা করে, বাবা তুমি কে? তোমাকে তো চিনলাম না। নবীজি বলেন, এই কথা বলার পরে সাহাবী বলতেছে, আমি আপনার একজন রুহানি সন্তান, আমি আপনার সাহাবী, আপনার একজন রুহানি সন্তান, একেবারে গ্রামের মধ্যে আমার বাড়ি। হুজুর আমি তো ঘন ঘন আসতে পারি না, আপনার সাথে সাক্ষাৎ হয় না, পরিচয় হয় না। ঠিক আছে বলো কি জন্য আসছো? হঠাৎ করে এমন সময় আসলে? সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আপনাকে একটা খবর দেওয়ার জন্য আসছি। কি খবর? আমার একটা কন্যা সন্তান ছিল, আমার একটা মেয়ে ছিল, আপনাকে না জানাই বিয়ে দিয়ে ফেলছি, অর্থাৎ আপনার নাতিন বিয়ে দিয়ে ফেলছি। ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, ভালো একটা ছেলে পেয়ে নবী গো আমি আনন্দের সহিত আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে ফেলছি। নবীজি বলেন, তাহলে এখন কি করা যায়? এই খবর দেওয়ার জন্য আসছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার খবর দেওয়ার জন্য আসছি। 2 নাম্বার হলো, আমার সন্তান, আপনার তো নাতিন, আপনারও একটা অধিকার আছে, আছে কি নাই? তো আপনার নাতিনের জন্য আপনি কিছু হাদিয়া দিবেন না? আলহামদুলিল্লাহ বলেন। দাবি, আপনার নাতিনের জন্য আপনি কিছু হাদিয়া দিবেন না? নবীজি পকেট হাতাইতেছে, পকেট হাতে দেখে পকেটে কিছু নাই, চেহারা মুবারক লাল টকটকা হয়ে গেছে। আহারে, আমি কিছুই দিতে পারলাম না। রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, আজকে তুমি চলে যাও, আগামী কালকে সকাল 10টার দিকে তুমি আসবে। আমি এই টাইমে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকি, তুমি আসিয়া আমার দরজায় লক করবে, 3 বার দরজার মধ্যে টোকা দেবে। তখন আমি বুঝে নিব তুমি আসছো, তখন আমি ঘুম থেকে জেগে যাব। সাহাবী ওই দিন চলে গেলেন। পরের দিন ঠিক 9:30 থেকে 10টার মধ্যে পৌঁছে গেছে। আসিয়া দেখতেছে নবীজির ঘরের দরজাটা চাপানো বন্ধ। সাহাবী যাইয়া দরজার মধ্যে 3 বার টোকা দিয়েছে। 3 বার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বলেন, আমি বুঝেছি তুমি এসেছো, দরজাটা খুলে দাও, দরজাটা ধাক্কা দাও, খুলে যাবে। সাহাবী দরজার মধ্যে আস্তে করে ধাক্কা দিয়েছে, দরজাটা খুলে গেছে। দরজা খোলার পরে সাহাবী বলেন, আমি ঘরের মধ্যে যাইয়া দেখলাম নবীজি শোয়া অবস্থাতে ছিল, শোয়ার থেকে বসে গেছে। নবী আমাকে ডাক দিয়ে বলেন, বাবারে কালকে তো তোমাকে কিছু দিতে পারি নাই, তবে একটা কথা, তোমাকে একটা বোতল নিয়ে আসতে বলছিলাম, তুমি কি বোতল নিয়ে আসছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি বোতল নিয়ে আসছি। রাখো বোতলটা, ওইখানে রাখো। সাহাবী বোতলটা রাখছে। সাহাবী বলেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী কাকে বলে? এ নবীর উম্মত, তোমরা
চিনে নাও রাহমাতাল লিল আলামিন কাকে বলে। নবী আমার জামার হাতা উপর দিকে উঠাইতে লাগলেন। জামার হাতা উপর দিকে উঠায়া আমাকে দেখায় দেখায় নবীজি বলেন, তুমি এখানে বসো। আমি বসলাম। নবীজি বাম হাত দিয়ে ডান হাত এরকম কসলাইতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বাম হাত দিয়ে ডান হাত এরকম কসলাইতে লাগলেন। কসলাইতে কসলাইতে হাত লাল টকটকা হয়ে গেছে, মনে হয় রক্ত বের হয়ে যাবে। হাত ডলতে ডলতে হাতের এমন অবস্থা করে ফেলেছে, মনে হয় রক্ত বের হয়ে যাবে। আমি তাকায়া তাকায়া দেখি নবীজি যখন হাত ডলা বন্ধ করে দিলেন, হাতের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে ঘাম বের হইতেছে। নবীর হাতের প্রত্যেকটা লোমের গোড়ার থেকে যখন ঘাম বের হয়, নবীজি হাত খানা এরকম উঁচু করলেন, আমাকে ডাক দিয়ে বলেন, বাবা তোমার বোতল কই? তোমার বোতলটা নাও, বোতলটা হাত দিয়ে ধরো। আমি বোতলটা যখন হাতে নিলাম, নবী আমার আমাকে ডাক দিয়ে বলেন, আমার হাতের কনুর কাছে তোমার বোতলটাকে ধরো। আমি বোতলটা যখন কনুর কাছে ধরলাম, গিরুর কাছে ধরলাম, এই হাতের ঘামগুলো টপ 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 করে ওই বোতলের মধ্যে পড়তে আছে। বোতল অর্ধেক ভরা হয়ে গেছে। এইবার নবীজি আমাকে বললেন, বোতলটা ওখানে রাখো। আমি বোতলটা রেখে দিলাম। পয়গম্বর বাম হাতের কাপড়টা সরাইয়া বাম হাত ডলা শুরু করলেন। বুঝাইতে পারতেছি কথা? বুঝাইতে পারতেছি? বাম হাতটা এরকম ডলা শুরু করলেন। বাম হাত ডলতে 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 ডান হাতের মতো লাল টকটকা হয়ে গেল। নবী আমাকে বলেন, সাহাবী তুমি বোতলটা নিয়ে ডান হাতে যেইভাবে ধরেছিলে, বাম হাতে গিরুর কাছে এইভাবে ধরো। আমি বোতলটা নিয়ে বাম হাতের গিরুর কাছে ধরলাম। টপ টপ করে নবীর শরীরের ঘাম মুবারক আমার বোতলের মধ্যে পড়তেছে। নবী আমার যতক্ষণ পর্যন্ত বোতল না ভরছে ততক্ষণ পর্যন্ত হাত উঁচু করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বোতলটা যখন ভরে গেছে, আমার নবীজি হাত সোজা করেছে আর আমাকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, বোতলের মুখখানা বন্ধ করো, বোতলের মুখাটা লাগাও। আমি মুখাটা লাগায়া দিলাম। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী আমার নাতিনের জন্য আমি কিছু দিতে পারলাম না, সামান্য কিছু হাদিয়া দিলাম। সামান্য কিছু হাদিয়া দিলাম, এ নিয়ে আমার নাতিনকে সন্তুষ্ট থাকতে বলবা। সাহাবী নবীর ঘরের মধ্যে, নবীর শরীরের ঘাম মুবারক, গায়ে কিছু লাগছে, শরীরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমাদের ঘাম দিয়ে কেমন ঘ্রাণ পাওয়া যায়? কেমন ঘ্রাণ পাওয়া যায়? ঘাইমা বোর কাছে যাওয়ার পরেও বউ ধমক দিয়ে সরাইয়া দেবে কি দেবে না? কথা কয় না? রাহমাতাল লিল আলামিন নবী কোন জায়গা থেকে যদি ঘেমে আসতেন, বিবিগণেরা ডাক দিয়ে বলতেন, রাহমাতাল লিল আলামিন নবী আপনি এইখানে একটু বসেন, আমরা আসতেছি।
বিবিগণেরা যার যার মতো পাত্র নিয়ে আসতো, নবীর শরীরের ঘাম মোবারক হাত দিয়ে ধরে ধরে বোতলের মধ্যে ঢুকায় রাখত। বড় বড় অনুষ্ঠানের মধ্যে এগুলোকে খুশবু হিসেবে ব্যবহার করত। সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, সামান্য কিছু হাদিয়া দিলাম, এ নিয়ে আমার নাতিনকে সন্তুষ্ট থাকতে বইল। সাহাবী বোতলটা নিয়ে খুব যত্নের সহিত বাড়ির দিকে দৌড়। মেয়ে তাকায় রইছে। আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন নবীর কাছে হাদিয়ার জন্য গেছে, যিনি সমস্ত আসমানের নবী, জমিনের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, কুল কায়নাতের নবী। এই নবী যে হাদিয়া দেবেন, নরমালি কোনো হাদিয়া দেবে না। চিন্তা ভাবনা কেমন! রহমতের নবী সবচেয়ে দামি হাদিয়া আমার জন্য দেবে। বোতলটা পকেটে করে নিয়ে গেছে, দেখা যায় না। যখন বাড়িতে উঠতেছে, মেয়ে তাকায় দেখে বাবার হাত খালি, বাবার হাতে কিছু নাই। সঙ্গে সঙ্গে ডাক দিছে, আব্বা জান, আমার নবী কি আমার জন্য কিছু হাদিয়া দেয় নাই? বাবা ডাক দিয়ে বলে, মা রে, তোর কপাল খুলছে, তোর জীবন ধন্য, তোর জন্য নবীর শরীর মুবারক থেকে ঘাম দিয়ে দিছে।